হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি নদীর প্রলয়ঙ্করী তোরে নেপালে 1000 মেগাওয়াটেরও বেশি ক্ষমতার ডজন খানেক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গেছে শত শত কোটি টাকার বিদ্যুৎ পরিকাঠামো। শত শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি মূল ট্রান্সমিশন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাজধানী কাঠমান্ডু সহ পুরো দেশ এখন চরম ব্ল্যাকআউটের ঝুঁকিতে। দেশের শক্তি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ত্রিশূলী ও ভোটেকোশী নদী অববাহিকায় চালু এবং নির্মাণাধীন অন্তত 14টি জলবিদ্যুৎ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢল ও কাদার স্রোতে নদীর তীরে থাকা বাঁধ, হেডওয়ার্কস, পাওয়ার হাউস, সংযোগ সড়ক এবং বহুমূল্যের নির্মাণ সামগ্রী ভেসে গেছে। সবচেয়ে বড় আঘাতটি এসেছে রসুয়া ও নুয়াকোট জেলায়। এর মধ্যে এককভাবে রসুয়াতেই প্রায় 578.42 মেগাওয়াট ক্ষমতার 8টি চালু ও নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্প মারাত্মক বিপর্যস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে আপার ত্রিশূলী 1, রসুয়া ভোটেকোশী ও রসুয়াগুড়ির মতো বৃহৎ কেন্দ্র। অন্যদিকে নুয়াকোট জেলায় 228.2 মেগাওয়াট ক্ষমতার 6টি কেন্দ্রের পাশাপাশি আপার ত্রিশূলী 3A, 3B এবং ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশাপাশি আকস্মিক বন্যায় ধ্বংস হয়ে গেছে ট্রান্সমিশন লাইন এবং বিদ্যুৎ সরবরাহের প্রধান কেন্দ্র ত্রিশূলী 3B হাব সাবস্টেশন। ফলে যেসব কেন্দ্র সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলো জাতীয় গ্রিড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মূলত এই নদী অববাহিকাগুলো থেকেই কাঠমান্ডুর দৈনন্দিন চাহিদার বড় একটি অংশ মেটানো হতো। ফলে সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সংকটের শঙ্কা। এমন সংকটময় পরিস্থিতি সামাল দিতে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মেরামত কাজ জোরদার করেছে। পাশাপাশি দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত আলো ও সংযোগ ফেরাতে সৌরশক্তি প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞদের মতে এই প্রলয়ে ধ্বংস হয়ে যাওয়া 1000 মেগাওয়াটের প্রকল্পগুলো পুনর্নির্মাণ করে দেশের জাতীয় গ্রিড পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফারদিন সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।